হ্যালো ট্রাভেলস, আজকে আমরা থাইল্যান্ড যাচ্ছি বাংলাদেশ বিমানে। তো বাংলাদেশ বিমানে আমাদের ঢাকা থাইল্যান্ড ঢাকা এয়ার টিকিট পড়েছিল আপনার 36,000 টাকার মতো, প্রায় 2 মাস আগে আমরা টিকিট কাটি। তো আলহামদুলিল্লাহ আমাদেরকে প্রথমে গাড়ি করে আহ, নিয়ে আসে বাংলাদেশ বিমানের সামনে। সেখান থেকে আমরা প্লেনে উঠি। এটা হচ্ছে বিজনেস ক্লাস সিট। তো বিজনেস ক্লাস সিট থেকে ইকোনমিক সিট খুব একটা পার্থক্য না, জাস্ট চৌড়া একটু বেশি, এতটুকু পার্থক্য। আর হয়তো একটু এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পায়। এই হচ্ছে ইকোনমিক ক্লাস সিট। আমার সিট বরাবরের মতো জানালার পাশেই পড়েছিল। আপনারা একটু আগের থেকে যদি চেক ইন করে রাখেন, জানালার পাশে সিটটা নিতে পারেন। তো এই তো আমরা উড়াল দিচ্ছি থাইল্যান্ডের পথে। আপনারা জানেন যে আমাদের এবার ট্যুর হচ্ছে থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া, বালি। 12 রাত, 12 দিন, 13 রাতের মতো। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ বিমানে আমরা এর আগেও অনেক বিমানে চলেছি, বাট বাংলাদেশ বিমানে এটা ফার্স্ট আমার ওঠা। যদিও হালকা একটা কাঁপুনি লক্ষ্য করা যায়, যেটা আমি অন্য কোনো এয়ারলাইন্সে পাইনি। এটা আমার অভিজ্ঞতা। আকাশেও একটা কম্পন সৃষ্টি হয় মেঘের ভিতরে যাওয়ার সময়। যাই হোক, আপনারা যারা বাংলাদেশ বিমানে থাইল্যান্ড যাওয়া আসা করবেন, মোটামুটি কম মূল্যে পাবেন টিকিট। যদি মিনিমাম 1 থেকে 2 মাস আগে টিকিটটা কেটে রাখেন, সেক্ষেত্রে আপনারা অনেক কম মূল্যে টিকিট পেতে পারেন। আমাদের টিকিট পড়েছিল জনপ্রতি ঢাকা থাইল্যান্ড ঢাকা 36,000 টাকার মতো। আমরা এখানে থাইল্যান্ডে প্রথমে যাই, থাইল্যান্ড থেকে পরবর্তীতে আমরা ইন্দোনেশিয়া বালি ফ্লাইট নিই। কারণ হচ্ছে টিকিটের প্রাইস কমানোর জন্যই আমরা মূলত এই জিনিসটা করি। কারণ আপনারা যারা ইন্দোনেশিয়া বালি ট্রাভেল করবেন, তারা চেষ্টা করবেন অন্য একটি দেশ এর সাথে অ্যাড করতে। কারণ শুধু বালিতে যদি আপনারা টিকিট কাটেন, যে ফেয়ার টিকিটে পড়বে, এর সাথে আরেকটা দেশ যুক্ত করলে সে একই ফেয়ার কী পড়বে। তো যাই হোক, দেখতে পারতেছেন উপর থেকে আকাশে ভিউটা। আকাশ থেকে আমাদের ছোট্ট বাংলাদেশ কত ছোট দেখা যাচ্ছে। খুবই নিচে শত শত ঘর বাড়ি, ক্ষুদ্র আকারে। তো ভালোই লাগলো উপর থেকে আকাশ, নিজের দেশ দেখে। একটা জিনিস দেখলাম, বাংলাদেশ বিমানের গ্লাসগুলো খুব অপরিষ্কার, ক্লিন না। অন্যান্য এয়ারলাইন্সের জানালার পাশে বসলে জানালা দিয়ে যে ভিউটা দেখা যায়, যে ক্লিয়ার যে বিষয়টা থাকে, সেটা বাংলাদেশ বিমানে আমি পাইনি। তারপরেও একদম খারাপও ছিল না, মোটামুটি। আপনারা নিজেরাই দেখতে পারতেছেন। তো এই জার্নিতে আপনাকে অবশ্যই ওরা খাবার প্রোভাইড করবে। তো প্লেনে ওঠার কিছুক্ষণ পরে আপনি যখন প্লেন একটা স্বাভাবিক গতিতে চলে আসে, তখনই মূলত খাবারের আয়োজনটা করা হয়। তো আমাদেরকে এখানে খাবারের দেওয়া হয় রাইস, তারপরে চিকেন, একটু সবজি, সালাদ। এবং খারাপ না, খাবারটা মোটামুটি সুস্বাদু ছিল, ভালোই লাগছিল আমার কাছে। খাবার খাওয়ার পর আপনি জুস দেওয়া হবে, জুসও খেতে পারেন। যাই হোক, আমরা এখন থাইল্যান্ডের আকাশ সীমানায় চলে আসলাম। দেখা যাচ্ছে নিচে থাইল্যান্ডের শহর খুব ক্ষুদ্র। একটু পরে আমরা থাইল্যান্ডে নামবো, আমাদের বিমান ল্যান্ড করবে। একটা জিনিস লক্ষ্য করলাম যে অন্যান্য দেশে এয়ারপোর্টে নামার মুহূর্তে আশেপাশের যে সিনারি, সে আমাদের বাংলাদেশ থেকে সম্পূর্ণ ভিন্ন। অন্যান্য দেশের এয়ারপোর্টগুলো অনেক বড় হয়ে থাকে। ল্যান্ড করার সময় হালকা ঝাঁকুনি খায়। আলহামদুলিল্লাহ আমরা থাইল্যান্ডে চলে আসলাম, সুবর্ণভূমি এয়ারপোর্ট। খুব সুন্দরভাবে ল্যান্ডিং করলো থাইল্যান্ডে বাংলাদেশ বিমান। এরপর আমরা থাইল্যান্ডে ওদিন থাকি। এর পরদিন আমাদের থাইল্যান্ড থেকে অন্য একটি এয়ারলাইন্স, স্কুট এয়ারলাইন্সে আমাদের ইন্দোনেশিয়া ফ্লাইটটি ছিল। তো মোটামুটি সুবর্ণভূমি এয়ারপোর্ট কিন্তু অনেক বড়। আমরা এয়ারপোর্টটি বের হয়ে প্লেন থেকে নেমে পড়লাম। এই এয়ারপোর্ট থেকে নেমে আমরা চলে গেলাম ইমিগ্রেশনের দিকে। যাই ইমিগ্রেশন কমপ্লিট করার পর দিন আমরা আবার সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে বালির উদ্দেশ্যে রওনা দিই। আপনারা দেখতে পারতেছেন যে এখন যে জানালার উইন্ডো থেকে আমি বসেছি, কি ক্লিয়ার। এটাই পার্থক্য আসলে
যে আমাদের বাংলাদেশ বিমানে একটা সরকারি এয়ারলাইন্স, অথচ ভিতরে পয় পরিষ্কারের দিক থেকে খুবই নিম্নমান। অথচ এগুলো বাজেট এয়ারলাইন্স, স্কুট এয়ারলাইন্স, এখানে খাবার প্রোভাইড করে না। তারপরও ওদের গ্লাসগুলো দেখেন, নিট এবং ক্লিন, উপর থেকে সব স্পষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে, পাখা থেকে সব কিছু দেখা যাচ্ছে। সত্যি বলতে বাংলাদেশ বিমান থেকে আমি আপনার স্কুট এয়ারলাইন্সে খুবই কমফোর্টভাবে যাত্রা করেছি। তো মোটামুটি কিছু সময় মাঝে আমাদের এয়ারলাইন্স সিঙ্গাপুরের একটা ট্রানজিট দেয়। থাইল্যান্ড থেকে ইন্দোনেশিয়ার সরাসরি ফ্লাইট আছে, বাট আমাদের যে ফ্লাইটটি ছিল সেটা সিঙ্গাপুরের ট্রানজিট ছিল আপনার 1 ঘন্টা 45 মিনিটের মতো। ফাঁকে আমরা সিঙ্গাপুরেও নেমে পড়লাম। সিঙ্গাপুর এয়ারপোর্টটি দেখতেই পারতেছেন, একটা ছোটোখাটো একদম না, ভালোই বড় এয়ারপোর্ট। সাগরের শেষ সীমানায় এয়ারপোর্টটি অবস্থিত। তো সিঙ্গাপুরে আমরা নামলাম 1 ঘন্টা 30 মিনিট পরে আমরা সিঙ্গাপুরে নেমে পড়ি। সিঙ্গাপুর এয়ারপোর্টটা আমার কাছে অনেক ব্যক্তিগতভাবে অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর একটি এয়ারপোর্ট। পুরা এয়ারপোর্ট জুড়েই আপনার কার্পেট বিছানো, খুবই সুন্দর পরিষ্কার। আমি এ পর্যন্ত বিশ্বের মোটামুটি 9টা এয়ারপোর্টেই আমার যাওয়া হয়েছে। এখন পর্যন্ত পরিষ্কার এবং আধুনিক সুযোগ সুবিধা সহ সব কিছু থেকে আমার কাছে সিঙ্গাপুর এয়ারপোর্টটি বেস্ট লেগেছে। আপনারাও অনেক সময় দেখতে পারেন যে সিঙ্গাপুর এয়ারপোর্টের অনেক পোস্ট দেখেন আপনারা, ওরা ভিতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। গার্ডেনের মতো একপাশে বাগানের মতো করে রেখেছে। তারপর আপনার বাচ্চাদের ধরেন খেলার জায়গা, খুব সুন্দর, অসাধারণ। যাই হোক, আমরা সিঙ্গাপুরে 1 ঘন্টা 15 মিনিট 45 মিনিট ট্রানজিট নেওয়ার পর আমরা আবার সিঙ্গাপুর থেকে এয়ারলাইন্সে উঠে পড়ি, স্কুট এয়ারলাইন্স। এই যাত্রাটি ছিল আরও বেশি রোমাঞ্চকর এবং খুবই অসাধারণ। একদম মেঘের ভিতর দিয়ে বিকাল তখন গনিয়ে এসেছে, আমাদের বিকাল 4টা হতে বাজে তখন। খুবই সুন্দর একটা ভিউ, অসাধারণ। তো আমরা ইন্দোনেশিয়া নামার আগ মুহূর্তে সন্ধ্যা গনিয়ে এসেছে। সূর্যাস্তটা আমরা প্লেনের জানালা থেকে দেখতে পাই, খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, যে আসলে আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, কত মহান, কত বড়। এটা যত বেশি আপনি ট্রাভেল করবেন তত বেশি বুঝবেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা সূর্যাস্ত। আসলে কখনো এত সুন্দর সূর্যাস্ত দেখিনি, প্লেন থেকে কখনো দেখা হয়নি। তো আলহামদুলিল্লাহ, আমরা একটু পরেই ইন্দোনেশিয়া বালিতে ল্যান্ড করব। বালি এয়ারপোর্টটি একদম যেখানে সমুদ্র শেষ সেখানেই বালি এয়ারপোর্টটি শুরু। খুব সুন্দরভাবে ল্যান্ড করে, এই যে দেখতে পারতেছেন পাশে সাগর। একদম ঠিক শেষ মুহূর্তে এসে বিমানটি চাকাটি যেন মাটিতে রাখলো। তো আমরা সন্ধ্যা 6টার দিকে ইন্দোনেশিয়ার টাইম বালিতে পৌঁছাই। বালিতে ল্যান্ড করার পর আমরা প্লেন থেকে নেমে পড়ি। মোটামুটি আমাদের এয়ারলাইন্স ছিল স্কুট এয়ারলাইন্স, দেখতে পেয়েছেন, খুব সুন্দর একটি এয়ারলাইন্স এবং খুবই চমৎকার একটি এয়ারলাইন্স। আপনার যদিও ওরা ফুড প্রোভাইড করে না, কিন্তু বাকি সব কিছু সুন্দর। ওয়েলকাম টু বালি। একটা জিনিস, বালিতে যারা আসবেন, আসার আগে অবশ্যই আপনাদেরকে একটা এয়ারলাইন কার্ড পূরণ করতে হবে, অন্যথায় এয়ারপোর্ট পূরণ করতে হয়। তো আসার 3 দিনের ভিতরে যদি এয়ারলাইন কার্ডটা পূরণ করেন, ঝামেলা ছাড়াও পূরণ করতে পারবেন। এই এয়ারপোর্টটিও একটু ব্যতিক্রম এয়ারপোর্ট, খুব সুন্দর। ওদের যে সাংস্কৃতিক সেটা ওরা এখানে তুলে ধরেছে। যাই হোক, আমরা এখানে এসে ইমিগ্রেশন কমপ্লিট করলাম। আজকে এ পর্যন্তই, আমরা পরবর্তীতে আবার আসবো। আসসালামু আলাইকুম।